তো আজকে আমরা একক সম্পর্কে যে কোশ্চেন গুলো আছে প্রশ্ন ব্যাংক থেকে সেই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। আপনাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো একক সম্পর্কিত আসে। তো আসলে মূলত এই এককের কোশ্চেন গুলো সলভ করতে হলে কিছু টেকনিক জানতে হবে। অর্থাৎ আমি গত ক্লাসে বা তার পূর্বের ক্লাসে সাইনো কোরিয়ান এবং গত ক্লাসে পিওর কোরিয়ান এবং এককের বেশ কিছু তথ্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং বোঝাই দেওয়ার চেষ্টা করছি, এবং সেগুলো তো দরকার আছে, বাট সেগুলো দ্বারাই যে আপনি একদম সম্পূর্ণ অ্যান্সার করতে পারবেন ঠিক আছে, বাট একবারে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবেন না। আবার বিষয়টা এরকম হবে, ওইগুলো দ্বারা আপনি অ্যান্সার করতে পারলেও আপনার একটু সময় বেশি লাগবে। বাট আপনারা যদি কোশ্চেন গুলো সলভ করার টেকনিক গুলো না জানেন, তাহলে সেক্ষেত্রে হবে কি, ওই কোশ্চেন একটা কোশ্চেন সলভ করতে আপনার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আবার 20 সেকেন্ড সময় লাগবে। বাট আপনি যদি টেকনিক গুলো জানেন, সেক্ষেত্রে আপনি অল্প পরিশ্রমে অর্থাৎ খুব কম সময়ে অ্যান্সার গুলো করতে পারবেন। সঠিক টেকনিক গুলো আমি আপনাদের আর কি কোশ্চেন গুলো সলভ করে দেব আর বোঝাই দেব, পাশাপাশি টেকনিক গুলো আর কি বোঝাই দেওয়ার চেষ্টা করব বা কোশ্চেন ধরার সিস্টেম গুলো বোঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ক্লাসটা যদিও আপলোড দেওয়া হবে, তবে চেষ্টা করবেন আজকে ক্লাসে যাব এই ক্লাস থেকে বের হয়ে যেন আপনি আর এই টপিক সম্পর্কে পড়া না লাগে, ঠিক আছে? অর্থাৎ কোশ্চেন আসলেই যেন আপনি সলভ করতে পারেন, সেই রকম মনোভাব বা মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে হবে। অনেকে দেখা যাচ্ছে ক্লাস করতেছেন আবার অন্য কিছু করতেছেন, বাকিটা আপনাদের ইচ্ছা। আপনাদের যদি মনে হয় যে শিখতে হবে, আমি একবারে শিখবো, শিখতেই যখন হবে আমি 10 বারই কেন শিখবো, একবারে শিখি। তো সেভাবে পড়ার চেষ্টা করেন। আসেন আমরা মূলত এই কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করি। এখন বিষয় হচ্ছে, এককের কোশ্চেন গুলো সলভ করতে হলে আপনাকে কি জানতে হবে? এককের কোশ্চেন গুলো সলভ করতে হলে আপনাকে একক গুলো জানতে হবে। এরপরে আপনাকে জানতে হবে সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান, এই দুইটা জিনিস জানতে হবে। বাকি টুকটাক অর্থ যদি আপনি নাও জানেন, সেক্ষেত্রে আপনি অ্যান্সার করে চলে আসতে পারবেন। অর্থাৎ অনেকে মনে করেন যে সবগুলো অর্থই আর কি জানতে হবে, একটা লাইনে সবগুলো শব্দের অর্থই জানতে হবে, এমনটা না। তবে এককের কোশ্চেন গুলো সলভ করার খুব সহজ টেকনিক আছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো দেখেন, আমরা সর্বপ্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি 81 নম্বর কোশ্চেন। খুব সহজ কোশ্চেন দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ, আশা করি সবাই খুব সহজে বুঝতেও পারবেন। তো দেখেন, 81 নম্বর কোশ্চেনে সর্বপ্রথম আমি দু একটা কোশ্চেন আপনাদেরকে ডিটেলসে একটু অর্থ সহকারে বোঝাই দেওয়ার চেষ্টা করবো, এরপরে সেটা শর্টকাটেও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? শর্টকাটটাই মূলত মেন আপনাদের জন্য। তো দেখেন 1 নম্বর অপশনে কি বলছে, দেখেন সবাই খেয়াল করেন। খুদুকা, খুদু শব্দের অর্থ জুতা, এটা আপনারা সকলেই জানেন। দু মানে হচ্ছে দুই, খিওরলে জোড়া, দুই জোড়া, জুতা দুই জোড়া, ইসুম নিদা আছে। তো এই যে যখন আমি পুরো লাইনটা পড়লাম, তখন তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা নাই যে এটা উত্তর হবে কিনা। কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুতা আছে 3 জোড়া, আর এখানে বলছে দু মানে কি 2 জোড়া, তাহলে এটা কেটে দেন। আসেন পরবর্তী, খুদুকা জুতা সে, তাহলে আমরা সে মানে কত জানি, 3, তাহলে 3 কিওরলে জোড়া, ইচ্ছুম নিদা আছে, 3 জোড়া আছে, ইত্তা থেকে আসছে ইচ্ছুম নিদা, ঠিক আছে? তাহলে এটা উত্তর হয়ে যাবে, কারণ আমরা জুতা 3 জোড়াই দেখতেছি। এরপরে আবার বলছে খুদুকা জুতা নে, নে মানে 4, কিওরলে মানে জোড়া, ইচ্ছুম নিদা আছে, তাহলে এটা হয় না। পরেরটা বলছে খুদুকা জুতা থাসত বা দাসত দাসত মানে হচ্ছে 5, কিওরলে জোড়া, ইচ্ছুম নিদা আছে। আসেন, এটা উত্তর হলো না, কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি 3 জোড়া। এখন আমরা কি এভাবে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে করে বোঝার চেষ্টা করব? না, আমরা শর্টকাট পদ্ধতিতে এককগুলো খুব সহজে সলভ করতে পারবো, যেটার দ্বারা আমরা কখনোই আটকাবো না। তো আসলে এককের কোশ্চেন গুলো সলভ করতে হলে আপনাকে জানতে হবে দুইটা স্টেপে অ্যান্সার করার। স্টেপ হবে 1, স্টেপ হবে 2, ঠিক আছে? অর্থাৎ স্টেপ 1 এ কি থাকবে, সেটা হচ্ছে আপনার যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, গণনাগুলো আছে, সেই গণনা দ্বারাই অ্যান্সার করে ফেলা। দ্বিতীয়ত, যদি আমরা সেই গণনা দ্বারা অ্যান্সার করতে সফল না হই, ব্যর্থ হই, অর্থাৎ এখানে স্টেপ হবে দুইটা, একটা হচ্ছে গণনা দ্বারা অ্যান্সার করা, দ্বিতীয় হচ্ছে একক দ্বারা অ্যান্সার করা। এককের কোশ্চেন সাধারণত একক দিয়ে অ্যান্সার করা উচিত, বাট আমরা এটা বিপরীত টেকনিক ফলো করব। কেমন? এটা হচ্ছে সর্বপ্রথম আমরা সংখ্যা দ্বারা অ্যান্সার করার চেষ্টা করব। যদি সংখ্যা দ্বারা না পারি, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে একক দ্বারা অ্যান্সার করব। তাহলে স্টেপ 1 হচ্ছে সংখ্যা দ্বারা সলভ করা, স্টেপ হচ্ছে সংখ্যা দ্বারা ব্যর্থ হলে তখন একক দ্বারা সলভ করা। এই দুইটার মধ্যে আমরা সফল হয়ে যাব, এই দুইটার বাহিরে যাবে না। আসেন, তাহলে আমরা সংখ্যা দ্বারা কিভাবে অ্যান্সার করতে পারি? এই সংখ্যা দ্বারা অ্যান্সার তখনই করা হবে যখন দেখবেন 4টা অপশনের মধ্যে সংখ্যাগুলো আলাদা আলাদা থাকবে। আবার বলতেছি, সংখ্যা দ্বারা তখনই আমরা সফল হব যখন দেখব 4টা অপশনের সংখ্যাগুলো আলাদা আলাদা থাকবে, কোনো অপশনের সংখ্যার সাথে কোনো অপশনের সংখ্যার মিল থাকবে না। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সংখ্যা দিয়েই
একক অ্যান্সার করে চলে আসতে পারবো। বাট যদি কখনো দেখি যে অপশনগুলোর মধ্যে একই সংখ্যা আছে, অর্থাৎ দুইটা অপশনে একই আছে বা তিনটা বা চারটা অপশনে একই আছে, সেক্ষেত্রে আমরা সংখ্যা দ্বারা অ্যান্সার করতে সফল হব না। আর সফল না হলে কি করতে হবে, আমাদের দ্বিতীয় স্টেপে চলে যেতে হবে। দ্বিতীয় স্টেপে কিভাবে অ্যান্সার করব, সেটা হচ্ছে মূলত জোড়া দ্বারা। আসেন আমরা এগুলো কোশ্চেনে পাবো, আরো ডিটেলসে শিখবো। আপাতত যতটুকু শিখছেন মাথায় যতটুকু ঢুকছে এনাফ, এর বেশি আর শেখার দরকার আপাতত নাই। তাহলে এইটা আমরা একটু দেখি। এটা তো আমরা বিস্তারিত নিয়মে খুব সহজেই, যেহেতু আমি অর্থ করে দিলাম তাই আপনারা খুব মজা পাইলেন আর বুঝতে পারলেন যে এটা অ্যান্সার হবে। বাট নিজে অর্থ করে সলভ করতে গেলে বুঝতে পারবেন যে মজা কোথায় আসছে। ঠিক আছে, নিজে নিজে ট্রাই করতে গেলে তখন দেখবেন পারতেছেন না, খুব কঠিন লাগতেছে। আসেন এটা আমরা যেহেতু বিস্তারিত অর্থ করে বুঝলাম, তাহলে শর্টকাট পদ্ধতিতে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি। সর্বপ্রথম পিকচারের দিকে তাকান, এখানে 3 জোড়া জুতা আছে। তাহলে আসেন আমরা সরাসরি চারটা অপশনে চলে যাই। এগুলো তো আপনাদের সমস্যা হওয়ার কথা না। দু মানে কত, সে মানে কত, নে মানে কত, আর দাসত মানে কত। তো দেখেন এখানে 3 আছে, 3 কে কোরিয়ান ভাষায় কি বলা হয়, নে না সে? তাহলে সে বলা হয়, তার মানে উত্তর এটা, আর কোনো কিছু দরকার নেই। তাহলে আমি বলছি কি, প্রথমে এককের কোশ্চেন গুলো আপনি সংখ্যা দ্বারা অ্যান্সার করতে সফল হবেন যদি প্রত্যেকটা অপশনের সংখ্যাগুলো আলাদা আলাদা হয়। যেমন 1 নম্বর অপশন হচ্ছে দু মানে দুই, 2 নম্বরে আছে 3, 3 নম্বরে আছে 4, 4 নম্বরে আছে 5। দেখেন প্রত্যেকটা অপশনের সংখ্যাগুলো আলাদা আলাদা। তো আলাদা আলাদা হওয়ার কারণে আমরা এটা শুধুমাত্র সংখ্যা দিয়ে অ্যান্সার করতে সফল হলাম, আমাদের একক পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনই হলো না। ঠিক আছে, আমরা এককে তখনই যাব যখন সংখ্যা দ্বারা অ্যান্সার করতে সফল হব না। তো আমি আবার বলতেছি, এখানে কয় জোড়া জুতা আছে, 3। আসেন অপশন থেকে 3 খুঁজবেন শুধু, এই যে আমরা পেয়ে গেছি 2 নম্বর অপশনে 3, এটা অ্যান্সার হয়ে গেল। আশা করি যে এর পরের কোশ্চেনে আমি যদি আপনাদেরকে সামনে রাখি, সেক্ষেত্রে আপনারা পিকচারের দিকে তাকাবেন আর অ্যান্সার খুঁজবেন। আসেন দেখি, আপনারা কেউ অ্যান্সার বলবেন না, বাট নিজে নিজে একটু ট্রাই করে দেখেন যেখানে কয় জোড়া জুতা আছে, আপনারা কি নিজে নিজে অ্যান্সার করতে পারছেন কিনা 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে। আশা করি অনেকেই অলরেডি নিজের মনের মধ্যে উত্তরটা তৈরি করতে পারছেন। আসেন আমি এখন আপনাদের একটু মতামত নিব যে এই যে 82 নাম্বার কোশ্চিনটা, এই 82 নাম্বার কোশ্চিনটা আপনারা কি নিজে নিজে খুব অল্প সময়ে ধরতে পারছেন? জি স্যার, হচ্ছে। অনেকেই হয়তো এই পদ্ধতি জি আগেই স্যার, জানতেন পারছি। বা অনেকে আরো ভালো পারেন, বাট যারা জানতেন না তারা কি আসলে ধরতে পারছেন? আসলে কোশ্চিনটা একদম চট করে স্যার, পারছি। পিকচারে হ্যাঁ, না ধরতে থাকে পারছি। যতক্ষণ অ্যান্সার করতে ততক্ষণ, মানে একটা কোশ্চিন আপনার সামনে আসছে 2 নাম্বার ধরতে পারছি। ধরতে পারছেন। আসেন হ্যাঁ স্যার, আরো কিছু ধরতে পারছি। আগের থেকে আরো ইজি লাগতেছে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত মিউট রাখেন, আরো কিছু শিখি আমরা। ঠিক আছে, আসেন তাহলে আচ্ছা আমরা ঠিক আছে। একটু সবাই মিউট রাখবেন। আমি যখন মিউট রাখতে বলবো মিউট রাখবেন। মিউট যদি রাখেন কিছু শিখতে পারবেন, আর মিউট না রাখলে কিছু শিখতে পারবেন না। সবাই মিউট রাখবেন। আচ্ছা, তো দেখেন এরকম কোশ্চেন যদি এখন আসে, মনে হচ্ছে কি একটা মজা পাইছেন রে ভাই। চার জোড়া আছে, আসেন অপশন থেকে খুঁজেন 4। এই যে পেয়ে গেছি। কতক্ষণ লাগলো রে ভাই, পিকচারে তাকাইতে তো দেখে দেখার সাথে সাথে বলে দিতে পারবেন কয় জোড়া জুতা আছে, এটা তো মানে 1 সেকেন্ডও লাগার কথা না। আর 4টা অপশন থেকে আপনি যদি এই গণনাগুলো যদি ঠিকঠাক জানেন, পিওর করে না গণনা, আমার মনে হয় না 2 থেকে 3 সেকেন্ড সময় আপনাদের লাগবে অ্যান্সারটা বের করতে, যদি এমন কোশ্চেন আপনাদের সামনে থাকে। আসেন এটা আমরা আবার ডিটেলসে শিখি। তাহলে এই সেম ভাবে খুদু গা জুতা, এই খুদু মানে জুতার গায়ে একটা পার্টিকেল, বুঝছেন? তা আপনারা অনেক টাইম হয় কি মূল শব্দটার সাথে পার্টিকেল নিয়ে খুব টেনশন করেন, বুঝছেন? এই টেনশন গুলো করা যাবে না। আপনারা যখন অর্থ করার চেষ্টা করবেন তখন পার্টিকেল গুলোকে বাদ দিয়ে চেষ্টা করবেন। খুদু মানে জুতা, গা, উচ্চারণ চেঞ্জ হচ্ছে, খুদু গা, গা যুক্ত হওয়ার কারণে খুদু গা হলো, বাট ওই যে জুতা জুতাই হবে। তাহলে জুতা সে, সে মানে 3, খিয়রলে মানে জোড়া, ইসুমনিদা আছে। তাহলে এখানে কি জুতা 3 জোড়া আছে, তাহলে এই জন্য এটা ভুল। দুইটা খুদুগা জুতা নে, তার মানে 4, খিয়রলে মানে জোড়া, ইসুমনিদা আছে, 4 জোড়া আছে, তাহলে তো তাই তো মিলে গেল। আমরা তো শর্টকাট পদ্ধতিতে 3 সেকেন্ডেও অ্যান্সার করলাম, এখন আবার ডিটেলসে বলে অ্যান্সার করতেছি, আলাদা তো হচ্ছে না, ওইটাই হচ্ছে। তার মানে আমাদের শর্টকাট পদ্ধতিটা শেখা ঠিক আছে। এবার আসেন খুদুগা জুতা দাসত, অর্থাৎ 5, খিয়রলে জোড়া, ইসুমনিদা আছে। এরপরে খুদুগা জুতা ইয়সত,
কি হলে 6 জোড়া ইসুমিদা আছে। আশা করি ডিটেলসেও বুঝতে পারছেন। ডিটেলসেও আমাদের যে অ্যানসারটা আসে শর্টকাট পদ্ধতিতে আমরা আরো দ্রুত 2-3 সেকেন্ডে অ্যানসার করে ফেলছি, যেটা আমরা সঠিক হলো কিনা আমরা একটু ডিটেলসে প্রমাণ করে নিলাম। আসেন নেক্সট কোশ্চেনে আবার সবাই চলে আসি। সবাই নিজের মন থেকে প্রতিযোগিতায় নেমে যান, যে আসলে মনে মনে, তাই বলে কেউ আবার আনমিউট করেন না, ঠিক আছে? মিউট অবস্থায় অ্যানসার ধরতে পারেন কিনা সবাই একটু নিজে নিজে ট্রাই করে দেখেন। আশা করি অনেকে পারছেন। তো দেখেন এখানে দেখার সাথে সাথে কেউ আনমিউট করবেন না, মিউট রাখবেন, ঠিক আছে? আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবেন। নিজে নিজে নিজের মনে প্রতিযোগিতা জাগান যে সবার আগে আপনি ধরার চেষ্টা করবেন। যদি আপনি, আমি কিন্তু আপনাদেরকে গত শুক্রবারে বলেছিলাম যে আপনারা তখনই আমার ক্লাসটাতে মজা পাবেন বা কিছু শিখতে পারবেন কখন, যখন আমার ওই পূর্বের ক্লাসটা ঠিকঠাক আপনি প্রস্তুত করে রাখবেন পুরো সপ্তাহ জুড়ে। হয়তোবা সেই কথাটা আজকে অনেকে প্রমাণ মিলছে, অনেকে হয়তোবা এখনো মিলে নেই। আবার এই কথাও আমি বলেছিলাম যারা আগের ক্লাসটা দেখবেন না তারাও আমার ক্লাসে বুঝবেন, ঠিক আছে? কিন্তু মজা পাবেন না এমন নাই যে এখানে গত ক্লাস করেননি বাট আজকে এই কোশ্চেনটা বোঝাই দেওয়ার পরে আপনি বুঝতে পারতেছেন না। আশা করি বুঝতে পারতেছেন, কিন্তু যারা পুরো ক্লাসটা অর্থাৎ আগের সপ্তাহের ক্লাসটা প্রস্তুত করে একদম মনের মধ্যে নিয়ে আসছেন, মস্তিষ্কে মাথায় নিয়ে আসছেন, তারা আজকের ক্লাস মনে করবেন যে মজা আর মজা, ঠিক আছে? আসেন দেখা পিকচারে তাকানোর সাথে সাথে আপনার মস্তিষ্ক বলে দিবে এখানে 5 জোড়া জুতা আছে, গুনতেও হবে না, ঠিক আছে? এবার আসেন 4টা অপশনে আপনি 5 খুঁজতে থাকেন, প্রথম অপশনে পেয়ে গেলেন, কতক্ষণ সময় লাগতে পারে? আশা করি সময় লাগবে না। এখন আবার মজা আর আনন্দের চোটে আবার এই কাজটা করেন না যে দেখতে চাচ্ছেন যে প্রথম অপশনে 5 আছে আবার শেষ অপশনেও 5 আছে, কিন্তু আপনি শেষ অপশন পর্যন্ত দেখেননি। আপনাকে দেখতে হবে প্রত্যেকটা অপশন। মনে রাখবেন এই অসতর্কতা আপনার খারাপ রেজাল্টের আরেকটা কারণ হতে পারে। প্রথম অপশনে যখন অ্যান্সার পেয়ে যাবেন মনের আনন্দে মাইরা দিচ্ছেন আর চিন্তা করেননি, কিন্তু লাস্ট অপশনে যে আবার 5 থাকতে পারে সেটাও ফলো রাখতে হবে। আমি বলছি সংখ্যা দিয়ে তখনই অ্যান্সার করতে সফল হবেন যখন আপনি দেখবেন 4টা অপশনে আলাদা আলাদা সংখ্যা আছে, সেক্ষেত্রে। আর যদি আলাদা আলাদা না থাকে সেক্ষেত্রে আমাকে দ্বিতীয় স্টেপে পার হতে হবে, সেই কোশ্চেন আমি সলভ করে দেখাবো। তো দেখেন প্রথমটা থাসত মানে 5, ইয়সত মানে 6, ইলগপ মানে হচ্ছে 7, ইয়াদল মানে 8। তার মানে প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা, তার মানে আমার অ্যান্সার করা ঠিক আছে। বাকিটা আর বিস্তারিত বোঝানোর কোনো কাজ নাই, কারণ আগের গুলোর সাথে অর্থের সেম নেই। আশা করি যে এটা আপনারা খুব সহজে ধরতে পারছেন। আসেন নেক্সট কোশ্চেনে চলে যাই। সবাই নিজের মনের থেকে নিজে নিজে প্রতিযোগিতায় নামেন যে সবাই কার আগে কে নিজে নিজে মনে অ্যান্সার করতে পারেন। তো এখানে তাকানোর সাথে সাথে আপনি বুঝে গেছেন যে এখানে কয়টা আছে, 6টা। এখানে জোড়া না, কিন্তু আপনারা জানেন কোনগুলো জোড়া হয় আর কোনগুলো জোড়া হয় না। তো এখানে আছে কয়টা, 6টা। তো দেখেন আমাদের 4টা অপশনের মধ্যে 6 কোন অপশনে আছে, 2 নাম্বার আছে ইয়সত, ঠিক আছে? আমি কিন্তু এখানে এককের দিকে তাকাইনি এখনো পর্যন্ত, এককের কোশ্চিন বাট একক দিয়ে অ্যান্সার করি নাই, কারণ আমি বলেছি এককের কোশ্চিন সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন হচ্ছে, কারণ দেখেন একক অনেকের হয়তো বা মুখস্থ নেই আজকে, ঠিক আছে? যাদের একক গুলো মুখস্থ নাই তারাও অন্তত কোশ্চিনটা সুন্দরভাবে আশা করি বুঝতে পারতেছেন। যাদের একক মুখস্থ নাই আশা করি তারাও আজকে কোশ্চিনটা সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ আমি এখনো পর্যন্ত এককে হাত দেইনি, ঠিক আছে? তো দেখেন এখানে ইয়সত মানে 6, আমাদের গাড়িও আছে 6টা, ঠিক আছে? আর ওই এই যে এতগুলো শব্দ এতগুলো অর্থ কোনোটাই কিন্তু আমি দেখিনি, শুধু আমি দেখছি কি সংখ্যা। কেন? দেখেন প্রত্যেকটা অপশনের সংখ্যাগুলো আলাদা। 1 নম্বরে আছে 5, দাসত মানে 5, 2 নম্বরে ইয়সত মানে 6, 3 নম্বরে ইলগপ মানে হচ্ছে 7, 4 নম্বরে ইয়দল মানে 8। এবার আসেন এখন পর্যন্ত আমরা 4টা কোশ্চেন সলভ করছি। এখন আপনাদের কি মনে হচ্ছে একটু মতামত দেন। রাফসান রনি, তারপরে রাহাতুল ইসলাম, আপনারা হ্যান্ড রাইজ করছেন, কোনো সমস্যা? আচ্ছা, আপনারা কি কোশ্চেন গুলো ঠিকঠাক বুঝতে পারতেছেন বা দ্রুত ধরা মানে অ্যাবিলিটি কি হালকা পাতলা আসছে আপনাদের মাঝে, যে আপনারা কি এখন থেকে হ্যাঁ, কোশ্চেন দুটো আচ্ছা যে ধরেন জি এমন স্যার কেউ আছেন মারতেছি।
যে কোশ্চেনটা আসলে তেমন পারতেন না, এককের কোশ্চেন গুলো, এমন কেউ আছেন? এককের কোশ্চেন গুলো ঠিকঠাক আগে পারতেন না, বাট আজকে এই অল্প সময়ের মধ্যে হয়তো বা কিছু শিখছেন, এমন কেউ আছেন? জি স্যার। স্যার আমার কথা হলো, আগে স্যার আগে বুঝতাম কিন্তু একটু সময় লাগতো, কিন্তু আপনার এই মানে সিস্টেম দেখার পরে আরো ইজি লাগতেছে, প্রশ্নটা আরো দ্রুত ধরতে পারতেছে, এই যে খুব ভালো লাগতেছে এই বিষয়টা। প্রীতম ভাই, আপনি আগে থেকে একটু জানতেন, আমি একদম লো লেভেলের যে কিছু তেমন জানতোই না, উনার কোশ্চেনটা নিব। ভাই আমি তো একদমই নতুন, বুঝতে তাও ধরতে পারতেছি। ধরতে পারতেছেন। তো এরকম কোশ্চেন আসলে কতক্ষণ লাগতে পারে? 10 এই মিনিট দুই লাগবে? সেকেন্ড 2-3 সেকেন্ডের মধ্যে পারবেন তো? হ্যাঁ পারবে, সর্বোচ্চ 2-3 সেকেন্ড স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসেন আমরা আরো কোশ্চেন সলভ করবো। আপাতত আর কোশ্চেন নিব না, হয়তো বা কেউ আমাকে এসএমএস দিচ্ছে, এখনো পর্যন্ত সবাই জয়েন হতে পারছেন কিনা একটু। এই যে এমডি পারভেজ, উনি ভয়েস চ্যাট শুরু করে দিছেন, ক্লাস কি আজকে হবে না? হবে। লিংকে জয়েন করেন, লিংকে জয়েন করা বাদ দিয়ে উনি ক্লাস হবে কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় চলে আসি ইনশাল্লাহ। আশা করি আপনারা কিছু অন্তত শিখতে পারতেছেন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নিজের অবস্থান থেকে সবাই প্রতিযোগিতা করবেন, কে কার আগে নিজের অ্যান্সারটা তৈরি করে রাখতে পারেন মনের মাঝে। ঠিক আছে, তো দেখেন, সবাই একটু প্রস্তুত করেন অ্যান্সারটা দ্রুত, নিজের মনে মনে, কেউ বলবেন না, কারো আনমিউট করার দরকার নাই, সবাই মিউট করে রেখে নিজের অবস্থান থেকে অ্যান্সারটা ধরার চেষ্টা করেন। ওকে, আশা করি আপনাদের মাঝে অ্যান্সারটা হয়ে গেছে। তো দেখেন, আমি আপনাদেরকে একটা কথাই বলি যে আমার প্রত্যেকটা ক্লাস পরবর্তী ক্লাসের, মনে করেন যে এক কথায়, আপনারা যদি দেখেন রান্না করার ক্ষেত্রে তরি তরকারি যদি আগে প্রস্তুত করে না নেন তাহলে কিন্তু আপনি রান্না করতে পারবেন না। তেমনি আমার আগের ক্লাসটা পরবর্তী ক্লাসের জন্য মনে রাখবেন যে এক প্রকার উপাদান, আগের ক্লাসটা না করলে পরবর্তী ক্লাসটা পারবেন বাট মজা পাবেন না, বাট ভালোভাবে পরিপূর্ণভাবে শিখতে পারবেন না। দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি এই পিওর কোরিয়ান বা সাইনো কোরিয়ান যদি প্রস্তুত না করতে পারেন, বা আগের ক্লাসে এটাও বলেছিলাম আপনাদের যদি ক্লাসগুলো ঠিকঠাক না করেন, পুরো সপ্তাহ যদি প্রস্তুত যদি না করেন, তাহলে ক্লাসটা মজা পাবেন না বা তেমনটা বুঝবেন না। এই এককের কোশ্চেন আমি মনে করি আজকের ক্লাসের পরে আপনারা কখনো দেখার প্রয়োজন হবে, জাস্ট পরীক্ষার আগ দিয়ে একবার চোখ বুলাই যাবেন, আশা করি আপনাকে আর কেউ আটকাইতে পারবেন না। তবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় উদ্ভট টাইপের প্রশ্ন আসলে হয়তো বা সেখানে আটকাতে পারেন, ওইগুলো প্রশ্ন কখনো পরীক্ষায় আসবে না, ওগুলো নিয়ে কখনো টেনশন করবেন না। আসেন, এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি কয়টা আছে, 9টা। তো দেখেন আমাদের 4টা অপশনের মধ্যে 9 কোনটা অপশন আছে, 4 নাম্বার অপশন দেখতে যতক্ষণ, যদি আপনি সংখ্যাগুলো ঠিকঠাক পারেন। দেখেন, 1 নাম্বার অপশন আছে 6, ইয়াসত মানে 6, 2 নম্বরে ইলগপ মানে 7, 3 নম্বরে ইয়াদল মানে 8, 4 নম্বরে আহব মানে হচ্ছে 9। তার মানে আমাদের 9টা গাড়ি আছে, অপশন নম্বর 4 হবে উত্তর। তাছাড়া এখানে বলছে জাদং সাগা, জাদং সা মানে গাড়ি, গা একটা পার্টিকেল। ইয়াসত অর্থাৎ 6, এই দেয়া মানে আসলে টা বোঝায়, আসলে একক গুলো দ্বারা টা বোঝায়, কিন্তু এই দেয়াটা হচ্ছে গাড়ির একক হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম, সুবিধা আছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোন রকম এককের সহযোগিতা ছাড়াই এককের কোশ্চেন সলভ করতে সক্ষম হয়েছি। আশা করি এটার উত্তর আপনারা পারছেন। আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো এখানে একটু খেয়াল করেন, 86 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, এই 86 নাম্বার কোশ্চেনটা একটু সবাই ফলো করার চেষ্টা করবেন। এখানে কি বলছে যে উফিয়োগা, এটা মূলত ডাক টিকিট যেটা আছে সেটা বোঝায়। তো আমরা আসলে অর্থ দেখবো না, আমরা মূলত অ্যান্সার করব, দ্রুত অ্যান্সার করব, কারণ আমাদের এখন প্রতিযোগিতা। কয়টা? 4টা আছে, দেখেন আছে কয়টা? 4টা। আমাদের অপশনের মধ্যে 4 কয়টা? এই যে 4 হচ্ছে একটা অপশনেই আছে, তাহলে অ্যান্সার ওটাই। জাস্ট পিকচারের দিক তাকাবেন, আপনার অ্যান্সার হয়ে যাবে। জাস্ট এরকম কোশ্চেন আপনার চিন্তা করবেন যে কখন আসে, মানে আসছে যতক্ষণ, বাট অ্যান্সার করতেও ততক্ষণ লাগবে না, কারণ এখানে 4টা পিকচার, 4ই অপশন, উত্তর হয়ে গেছে। কোনো অর্থ জানা লাগলো না, একটা এতগুলো জিনিসের মধ্যে একটা অর্থ জানলেন। বাট এটা বিস্তারিত শিখলে উপযোগা ডাক টিকিট
সে সে মানে কি? সে মানে হচ্ছে 3 বোঝায়। এখন দেখেন এখানে জাং ব্যবহার করলো। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কাগজের একক হিসাবে 2টা একক ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে জাং, একটা হচ্ছে গুণ। জাংটা হয় 1 পৃষ্ঠা বিশিষ্ট কাগজের ক্ষেত্রে, আর গুণ শব্দটা ব্যবহার করা হয় একাধিক পৃষ্ঠা বিশিষ্ট কাগজের ক্ষেত্রে। তো দেখেন সাধারণত যে কোনো জিনিসেরই টিকিট হোক না কেন, ঠিক আছে, সেই টিকিটটা কয় পৃষ্ঠা বিশিষ্ট হয়? আশা করি আপনারা বুঝে গেছেন 1 পৃষ্ঠা বিশিষ্ট, যার কারণে এখানে জাং শব্দ ব্যবহার করা হয়েছে। আশা করি উত্তরটা খুব সহজে পারছেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। তো নেক্সট কোশ্চেনে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আসতে যতক্ষণ অ্যানসার করতে ততক্ষণ আপনাদের লাগবে না আমি জানি। এখানে আছে হচ্ছে 5। এখানে দেখেন আমাদের অপশনের মধ্যে 1 নাম্বার অপশনে উত্তর। এর চাইতে মজার জিনিস আর কি আছে রে ভাই? আপনার প্রশ্নের অ্যানসারটা যখন 1 নাম্বার অপশনে পেয়ে যাবেন মজা লাগবে, বাট সেটা কিন্তু আপনার জন্য খুব বিপজ্জনক, মনে রাখবেন। যদি কোনো কোশ্চেনের উত্তর 1 নাম্বার অপশনে পেয়ে যান সেটা মজার, কিন্তু সেটা বিপজ্জনক, কারণ পরবর্তী কোশ্চেন গুলো অবশ্যই দেখতে হবে। এটা আবার একটা সতর্ক বলতে পারে। রাশেদ কে বললেন? বলেন কি বলছেন? স্যার টেক্সট বুকের ক্লাস কি আজকে হবে? আসলে টেক্সট বুকের কোনো ক্লাসই আসলে হয় না। মূলত আমরা এই গ্রুপটা খুলেছি এই কারণেই, এই যে এই পুরো সপ্তাহ জুড়ে যে ক্লাসগুলো আপলোড হয়েছে ইউটিউবে সেখানকার কোনো প্রশ্ন থাকলে প্রথমে সলভ হয়, যদি প্রশ্ন না থাকে সেটাকে তারপরে প্রশ্ন না থাকলে যে সময়টুকু বাঁচে সেই সব সময়টুকু আমি অন্য কোনো টপিক বোঝানোর চেষ্টা করি। তাই বলে যে আপনাদের টেক্সট বুকের কোনো অধ্যায় পড়ানো হবে এখানে গ্রুপে এরকম কিন্তু না। ওইটা তো আপনাদের প্রতিদিন আপলোড হচ্ছে ইউটিউবে, বাট ওই যে ওর মধ্যে যে প্রশ্নগুলো থাকে আপনারা করতে পারেন না। ইউটিউবে তো অনেকের চ্যানেল আছে যারা অনেক ক্লাস করে ছাড়ছেন, সেখানে দেখার পরে হুট করে আপনার মনে একটা প্রশ্ন জাগলো বা কোনো একটা জিনিস বুঝতে পারলেন না, তো সেটা তো আপনি প্রশ্ন করতে পারেন না। আপনারা যেন প্রশ্ন করতে পারেন সেই সুযোগটা আমি রাখছি আর কি। আর আশা করি আমার ক্লাসগুলোতে আপনাদের প্রশ্ন থাকার কথা না, তারপরেও থাকতে পারে, সেজন্যই আর কি এটা রাখা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসেন আমরা পড়াশোনায় চলে যাই আবার। তো দেখেন যে বিষয়টা বলতেছিলাম, তাহলে এখানে দেখেন 87 নাম্বার কোশ্চেনে যেহেতু 5, 1 নাম্বার অপশন উত্তর হয়ে গেছে। আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাব। 88 অর্থাৎ 88 নাম্বারে দেখতে পাচ্ছেন 5। আসেন আমাদের অপশন কোনটাতে 5 আছে? প্রথম অপশন। তাহলে এটা উত্তর হয়ে গেল। প্রথম অপশনে উত্তর পাইলেও আপনাদের সব অপশনগুলো দেখবেন, ঠিক আছে? কারণ এমন হতে পারে প্রথম অপশনে 5 আছে শেষ অপশনে গিয়েও 5 আছে, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা বেঁধে যাবে। খুশির ঠেলায় প্রথমটা মেরে চলে আসবেন বাট অ্যান্সার ভুল হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন গুলো, অর্থাৎ কিছু কোশ্চেন আছে এরকম দেয় যেটা প্রথমটা মনে হবে উত্তর, বাট সঠিক উত্তরটা একদম শেষে দেয়া থাকে, একটু প্যাচ দেয়া থাকে, এগুলো একটু ফলো রাখবেন। আসেন হ্যালো স্যার। আচ্ছা, যদি পড়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এখন করেন, যদি অন্য কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে নিব, কারণ একটা জিনিস বোঝাইতে স্যার গেলে। বলেন বলেন। স্যার একটু পিন কান শেখাবেন না? এই তো ভাই, এটা কি এই টপিকের কোনো প্রশ্ন হলো? মিউট রাখেন। আমি বলছি আপনাদের প্রশ্ন আমি নিব ক্লাস শেষে। এখন আপনি এই টপিকটা বোঝানোর মাঝে যদি এই টপিক সম্পর্কে প্রশ্ন নিই তাও আমি নিই ওইটা বোঝানোর পরে। আপনারা আমার ক্লাসের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি যখন যে টপিকটা বোঝাবো তখন আপনারা যদি আমাকে ডিস্টার্ব না করেন, মনে রাখবেন আপনারা এমন কিছু পাবেন যেটা অন্য জায়গায় পাননি। বাট আমাকে যদি ডিস্টার্ব করেন ওই টপিক বোঝানোর ক্ষেত্রে, দেখা যাবে আমি টপিক থেকে হয়তো আমার চিন্তা ভাবনা অন্যদিকে সরে গেছে, তখন দেখা যাচ্ছে ওইটা যেভাবে বুঝাইতাম সেভাবে না বুঝায় অন্যরকম বুঝাই ফেললাম, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে যে বোঝায় তার একটা মন মাইন্ড তৈরি করে দিতে হবে আপনাদের, ঠিক আছে? আমি যে কোনো টপিক বোঝানোর ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন আপনারা আমাকে ওই টপিক থেকে সরায় নিয়ে চলে যাবেন তখন আমার চিন্তা ভাবনা অন্যরকম অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, তখন দেখা যাবে যে আমি যেভাবে বুঝাইতাম ওইভাবে না বুঝে অন্যদিকে চলে গেলাম। তো আশা করি যে প্রশ্নই থাকুক আমি নিব, প্রশ্ন তো নিবই, প্রশ্ন নেওয়ার জন্যই তো এটা মূলত। আসেন আগে কিছু শিখেন। 5 মার্ক কমন, আপনারা কি বুঝতে পারতেছেন যে ইপিএস পরীক্ষায় 5 মার্ক কমন মানে কি? আজকের ক্লাসের পরে আপনাদের এই এককের কোশ্চেন কখনো ভুল হবে না, এটা চিন্তা রাখেন মাথায়, ঠিক আছে? এটা চিন্তা রেখে মনে করেন যে আপনারা পড়ার চেষ্টা করবেন। আসেন এবার কি বলা হয়েছে, 89 নাম্বার কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার, খুবই গুরুত্বপূর্ণ আবার খুব মজার। দেখেন
এই যে তলা গণনা, অর্থাৎ একটা বিল্ডিং এর তলা গণনার প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আসলে লিসেনিং এ আসে বেশি, তবে আপনার যদি রিডিং অংশে আসে, আপনি একদমই চোখের পলকে অ্যান্সার করে চলে আসতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আপনারা কিন্তু দেখে তারা নিজেরাই গণনা করে দিছে এই বিল্ডিং এ কয় তলা বিশিষ্ট। দেখেন গণনা করে দিচ্ছে 4 তলা বিশিষ্ট। আপনার কষ্ট করা লাগলো না রে ভাই। তাহলে দেখেন কোন রকম কষ্ট ছাড়াই আপনি অ্যান্সার করে ফেললেন। এবার আসেন, এই বিল্ডিং এর তলা গণনার এককগুলো কিসে ব্যবহার করা হয়? সাইনো কোরিয়ানে। তো আমরা তো বেশিরভাগই শিখছি পিওর কোরিয়ান। তো আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে কোনটা সাইনো কোরিয়ান কোনটা পিওর কোরিয়ান আপনার দরকার নেই। কারণ যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা যদি সাইনো কোরিয়ানে হয় পুরোটাই সাইনো কোরিয়ান, যদি পিওর কোরিয়ানে হয় পুরোটাই পিওর কোরিয়ান। তো দেখেন এখানে 4টা অপশনেরই এই যে এইগুলো সবগুলো সাইনো কোরিয়ান। তো আপনার তো মনে রাখার দরকার নেই যে সাইনো কি পিওর, কারণ যদি এরকম হয়তো এই কোশ্চেনেরই 2টা অপশন দিছে সাইনো কোরিয়ানে, 2টা অপশন দিছে পিওর কোরিয়ানে, সেই ক্ষেত্রে আপনার চিন্তা করতে হতো যে এই জিনিসটা কি সাইনো কোরিয়ান দিয়ে হবে নাকি পিওর কোরিয়ান দিয়ে। সেই চিন্তা তো আপনার করা লাগতেছে না, কারণ এখানে সবগুলোই তো সাইনো কোরিয়ান দিয়ে দিছে, তার মানে এটা সাইনো কোরিয়ান দিয়ে করতে হবে, কি দিয়ে করতে হবে সেটা বড় বিষয় না। বড় বিষয় বিল্ডিং এর তলা কয়টা আছে? 4টা। তাহলে এখন 4 কোরিয়ান ভাষায় কি বলে? এই যে সা। এক কথা আপনার সাইনো কোরিয়ান পিওর কোরিয়ান ক্লিয়ার থাকলে এনাফ। আর একক গুলা ক্লিয়ার থাকলে, একক কিন্তু আমি এখনো হাত দিইনি, প্রত্যেকটা কোশ্চেন হাত না দিয়ে একক বাদে অ্যান্সার করে দেখাচ্ছি। তো সাইনো কোরিয়ানে স্যারে কি বলা হয়? সা। আর কোনো অপশনে কি ছা আছে, মানে সাইর আছে? নাই, 4টা অপশনে ভিন্ন ভিন্ন, তার মানে উত্তর পেয়ে গেছি। সেম ভাবে দেখেন এখানে আপনাকে গুণেও দেখতে হলো না বিল্ডিং কয় তলা বিশিষ্ট, আপনি নিজে নিজে ওরা নিজেরাই কাউন্ট করে দিছে। তাহলে এর চাইতে সহজ আর কই পাবেন বলেন? আসেন পরবর্তীতে আমরা চলে যাব, আশা করি এটাও খুব সহজেই বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? খুব সহজে এটা। এরপরে যেটা দেখবো 90 নাম্বার কোশ্চেন। আসেন এই 90 নাম্বার কোশ্চেন আপনি দেখার সাথে সাথে বুঝে গেলেন পাস, অ্যান্সারে চলে গেলেন পাস, উত্তর হয়ে গেলেন। আমার মনে হয় যে এখন আপনারা আমার চাইতে আগে অ্যান্সার করে ফেলতে পারবেন, দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারবেন, ঠিক আছে? আমার এটা মনে হচ্ছে। তো দেখেন এভাবে দেখেন এই যে পাস কোনো অপশনে কিন্তু নাই, যখন থাকবে না তখনই এভাবে সম্ভব, যদি মিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা সলভ করতে পারবেন না, ঠিক আছে? আসেন এর পরবর্তীতে এই যে 91 নাম্বার কোশ্চেনে দেখেন বলেছিলাম আপনাদের ছোট বাড়ির ক্ষেত্রে সে ব্যবহার করা হয়, এই দেন ব্যবহার করছি, বাট এইটা দ্বারা আমরা অ্যান্সার করব না। যদি আমরা মনে রাখবেন আপনাদের কাজ হচ্ছে প্রথম স্টেপ দিয়ে আগে পরীক্ষা করা, প্রথম স্টেপ দিয়ে পরীক্ষা করে যদি অ্যান্সার করতে পারেন তারপরে দ্বিতীয় স্টেপে যাবেন, প্রথমে দ্বিতীয় স্টেপ দিয়ে পরীক্ষা করতে যাবেন না। অর্থাৎ আমরা এই কোশ্চেনগুলো মনে করেন যে পরীক্ষা করে অ্যান্সার করতেছি। তো প্রথম স্টেপটি সংখ্যা দিয়ে পরীক্ষা। তো সংখ্যা দিয়ে কিভাবে পরীক্ষা করতেছি? এখানে আছে 3, আমাদের অপশনে আছে এই যে 3, আর কোনো অপশনে 3 নাই, তার মানে অ্যান্সার এটাই। আন মানে 1, দু মানে 2, সে মানে 3, নে মানে 4, তার মানে একটা অপশনে আছে, এজন্য অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? আমাদের একক পর্যন্ত যাওয়ার দরকার হয়নি, ঠিক আছে? এখন দেখেন এই কোশ্চেনটাই যদি আপনি একক দিয়ে ট্রাই করতেন তাহলে কি হতো? এটা তো আছে সে, এটা তো আছে সে, এটা তো সে, এটা তো সে, তার মানে তো 4টে উত্তর হয়। তাহলে তো আপনাকে ফিরে আবার এই গণনার দিকেই আসতে হতো, সংখ্যার দিকেই আসতে হতো, কারণ আপনি একক দিয়ে তো অ্যান্সার করতে পারবেন না। এজন্যই বলি যে আপনারা একটু বিপরীত নিয়মে, অর্থাৎ একটু ব্যতিক্রম ভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন। তাহলে ছোট বাড়ির ক্ষেত্রে দেখাই দিলাম যে সে ব্যবহার হয়, এরপরে আমরা বড় বাড়ি পেলে দেখা দেবো। এখানে দেখেন বই কয়টা আছে? 3টা। 3 কোথায়? এই যে সে, এই তো মহা মুশকিল, এখানেও সে, তার মানে তো 2টা অপশনে সে পেয়ে গেলাম। তাহলে তো আমাদের প্রথম যে স্টেপটা ছিল সেটাতে আমরা ব্যর্থ হয়ে গেলাম। কারণ আমি তখনই বলছি যে যখন আপনারা ব্যর্থ হয়ে যাবেন প্রথম স্টেপ দিয়ে, তখন আপনারা দ্বিতীয় স্টেপে যাবেন, তার আগে যাওয়ার দরকার নেই। তাহলে যেহেতু আমরা এখন ব্যর্থ হয়ে গেলাম, কারণ 2টা অপশনে তো 3 দেখা গেছে, আর 2টা অপশন আছে নেই মানে 4, তো 4 তো আমরা নিব না, কারণ এখানে 4টা বই তো নাই, তার মানে এই 2টা অপশন বাদ। এখন যেহেতু আমরা প্রথম স্টেপ দিয়ে অ্যান্সার করতে ব্যর্থ হয়ে গেলাম, তাহলে আমাদের এখন দ্বিতীয় স্টেপে যাইতে হবে। তো দ্বিতীয় স্টেপে এবার আপনাকে একক জানতে হবে। একক কি? ওই যে কাগজের একক। তো কাগজের একক হয় জাং আবার গুণ, দুইটাই তো হয়, তাতে আবার বিপদ। আমি আপনাদেরকে বিস্তারিত গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে আসলে কাগজের একক হিসাবে যখন 1 পৃষ্ঠা বিশিষ্ট কাগজ হয়
সেক্ষেত্রে হয় জাং, মানে 2 নাম্বার অপশন। তো এটা তো মূলত এক পৃষ্ঠা বিশিষ্ট না, তাহলে তো না বুঝে দিলেও এক অ্যান্সার, কিন্তু আমরা বুঝেই দিব, কারণ এই যে এখানে গুণ শব্দটা আছে, এই গুণ শব্দটা একাধিক পৃষ্ঠা, অর্থাৎ একের অধিক, 2 পৃষ্ঠা হলেও কিন্তু একাধিক বোঝায়, সেক্ষেত্রে সেটা হবে গুণ। আশা করি এই কোশ্চেনটা, অর্থাৎ আমি যে আপনাদেরকে বলেছি যে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যান্সার করার চেষ্টা করবেন, 1 নাম্বার স্টেপে ব্যর্থ হলে 2 নাম্বার স্টেপে যাবেন। তো আমি বলেছিলাম কোশ্চেন পাইলে বোঝাই দেবো, তো এরকম একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম। আশা করি যে প্রথম স্টেপে ব্যর্থ হলে দ্বিতীয় স্টেপ দিয়ে কিভাবে অ্যান্সার করতে হয় আপনারা বুঝে গেছেন। আসেন আমরা আরো শিখবো। তাহলে আমাদের উত্তর 1 নাম্বার ছিল, আশা করি বুঝতে পারছেন। আসেন এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি 93 নাম্বার কোশ্চেনটা আছে। তো 93 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখেন, আমরা কোনো কিছু দেখবো না, এখানে কিন্তু একটা জিনিস সবার ফলো করতে হবে, যে এই যে এখানে কত টাকা আছে, এখানে আছে কত টাকা, ঠিক আছে, 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকাও আমি কিন্তু আপনাদেরকে লেখা শিখিয়েছিলাম, যে আপনারা বড় বড় সংখ্যার ক্ষেত্রে মান শব্দটাকে কমন রাখবেন, আর মানের মধ্যে কয়টা শূন্য থেকে 4টা, কিন্তু আমাদেরকে 1 লক্ষ লিখতে হলে কয়টা শূন্যের প্রয়োজন হয়, 5টা। তো মানের মধ্যে যদি দেখা যায় 4টা শূন্য থাকে, আর আমাদের যদি প্রয়োজন হয় 5টা শূন্যের, তাহলে সেক্ষেত্রে আমরা মূলত কত নেব। আবার আরেকটা জিনিসও যদি একটু চিন্তা করেন, মানের মধ্যে আছে 4 শূন্য, দেখেন এখানে একটু সবাই খেয়াল করেন তো, এই 1 লক্ষর মধ্যে থেকে আমরা মান নিছি, মান মানে 4 শূন্য চলে গেল, তাহলে আমাদের আর কি প্রয়োজন বলেন তো, 10 প্রয়োজন। লাগাই দেন এর পূর্বে 10, উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন বড় বড় যে জিনিসগুলো সলভ করবেন সংখ্যাগুলো, সেক্ষেত্রে মান শব্দটা কমন রাখবেন, আর মানের জন্য 4টা শূন্য কেটে দিয়ে যা দরকার হবে তাই লিখবেন। এখন যদি আপনার 10 লক্ষ হতো, একটু সবাই একটু খেয়াল করেন তো মনোযোগ দিয়ে, যদি আপনার 10 লক্ষ লাগতো, তাহলে আপনি তো সর্বপ্রথম মান শব্দটা কমন নেবেন। মান মানে তো 4 শূন্য বাদ, এখন আপনার আর কত প্রয়োজন বলেন তো, এই যে 100, ব্যাক মানে 100, তাই আপনি এই যে ব্যাক লাগাই দিবেন, উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তেমনি ভাবে আমাদের যেহেতু 1 লক্ষ, তাহলে 4 শূন্য আমরা বাদ দিয়ে দিলাম মান, আর 10 কি বলা, 10। এবার আসেন এটার উচ্চারণ শিখতে হবে। আপনারা জানেন বিয়োগ বাচ্চিমের পরে নিউন থাকলে এটা ম হয়, বাট আমি এটা বলেছিলাম নিউন না, যদি মিউম থাকে সেই ক্ষেত্রেও বিয়োগটা ম হবে, তার মানে এখানে উচ্চারণটা হবে শিবমান। অনেকে করবেন শিবমান, বাট এটা সঠিক উচ্চারণ হবে শিবমান। তা দেখেন শিবমান কোন অপশন আছে, এই যে, আর কোন অপশন আছে শিবমান নাই, অ্যান্সার এটাই, ঠিক আছে। এরপর হচ্ছে ব্যাকমান, যেটাই যেখানে বুঝালাম, সেম ভাবে বাকিগুলো দেওয়া আছে। আশা করি এটাও আপনারা ধরতে পারছেন। তো যারা আমার সাইনো কোরিয়ানের ক্লাসটা করছেন, যাদেরকে লক্ষ্য পর্যন্ত বুঝিয়েছি বা কোটি পর্যন্ত বুঝাইছি, তারা মূলত ওই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকেন, তারা দ্রুত এগুলো অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। তা আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। যারা যতটুকু বুঝতে পারতেছেন, অনেকে হয়তো বা এখনো ঠিকঠাক বুঝতে পারতেছেন না বা হালকা বুঝতে পারতেছেন, তো তারা টেনশন করবেন না, ক্লাসটা আপলোড হওয়ার পরে আবার দেখে নিবেন, তাহলে আপনারা অন্তত এই এককের 5টা মার্ক অনায়াসেই কমন পাবেন, ঠিক আছে। এখন আসেন এখানে কি বলা হয়েছে, এখানে একটু সবাই খেয়াল করে দেখেন তো, এখানে কয়জন ব্যক্তি আছে, 4 জন। আসেন 4 কোন অপশনে আছে, শুধু একটা অপশনে, আর কোন অপশনে আছে, আর কোন অপশনে নাই, তাহলে তো আমার খুব মজা, আর কিছুই দেখা লাগলো না। কারণ আমি তো বলেছি যে আপনারা প্রথম স্টেপে যদি অ্যান্সার করতে পারেন, করে ফেলবেন, যদি সম্ভব না হয় দ্বিতীয় স্টেপে যাবেন। তো সম্ভব কখন হয় না, যখন দেখা যায় যে 4টা অপশনে আর কি কমন থাকে, মানে 4টা অপশনে আলাদা আলাদা সংখ্যা থাকে না, তো সেক্ষেত্রে আমরা মূলত দ্বিতীয় স্টেপে যাওয়া লাগে। আশা করি বুঝতে পারছেন। এত বড় কোশ্চেন কিভাবে সলভ করা যায়, এই কোশ্চেন দেখলেই তো ধরেন যে আপনাদের মাথা ঘুরে যাবে, যে আপনারা কিভাবে এটা সলভ করবেন, ঠিক আছে। তো এইটা মূলত একটু খেয়াল করেন, এটা সলভ করতে হলে আপনাদের ওই একই বিষয়, যেটা হচ্ছে আপনাদের সংখ্যাগুলো ঠিকঠাক জানতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে আপনারা আর কি গুণে দেখবেন যে কয়জন আছে। তো টোটালি ব্যক্তি আসলে প্রশ্নগুলা, এই যে এত বড় কোশ্চেন কখনো আপনাদের আসবে না, তো এটা আমি একদমই আপনাদের বিস্তারিত বোঝাই দেওয়ার চেষ্টা করব, এবং বিস্তারিত বোঝানোর পরে আর কি সংক্ষেপে আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব, তাহলে আর কি বিষয়টা আপনারা সহজে বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমাদের ব্যক্তি আছে কয়জন সেটাও দেখবো না, আমরা সরাসরি অপশন থেকে চেষ্টা করব, অর্থাৎ বিস্তারিত শেখা। উরি মানে আমাদের সামুসিরি অফিসে, এখানে একার উচ্চারণ করবেন, ওয়ের উচ্চারণ, সামুসির অফিসে
ঝিগুয়ানুন কর্মী মধু মোট। ইলগোপ, ইলগোপ মানে ইলগোপ গোপ, গোপ কয়টা আর দল কয়টা? হয়তোবা আপনাদের অনেকের মনে আছে গোপের কথা আসলে 7 আর দলের কথা আসলে 8। ইলগোপ মানে কি? ইলগোপ মানে হচ্ছে 7। মিয়ং ইমনিদা অর্থাৎ 7 জন। তাহলে দেখেন তো আমাদের আর কিছু পড়ার দরকার আছে? তো আসলে ওনাদের এখানে কি 7 জন আছে? তো দেখি এখানে হচ্ছে 8 জন। তার মানে এই অপশনটা আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে? তাহলে অপশনটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। কারণ আমরা পিকচারে দেখতে পাচ্ছি টোটালি 8 জন। আর এরা বলছে 7 জন। হবে না। 2 নাম্বার আসেন। এখানে কি ইলগোপ 8। তার মানে এটা উত্তর হতে পারে না। আমরা আরো কিছু পড়বো। এখানে মোট 8 জন বলছে। তো দেখেন তো আর কোন অপশনে কি 8 জন বলছে? একটু সবাই খেয়াল করেন তো। মধু, ইয়দল, ইয়দল একটা দেখেন ইলগোপ, এখানেও ইলগোপ এখানেও ইলগোপ। তার মানে দুইটাই কি? দুইটাই 7। আমি মিস্টেক করছিলাম, এটাও 7 হবে। ইলগোপ মানেও 7। তার মানে এটাও ভুল। আসেন এখানে কি ইয়দল, দল মানে 8। তার মানে এটা হতে পারে। এখানেও কিন্তু ইয়দল, তার মানে এটাও হতে পারে। তাহলে এই দুইটার মধ্যে ভেজাল আছে। প্রথম দুইটা অপশন আমরা কেটে দিলাম, কারণ সেখানে মিল নাই। অর্থাৎ আমাদের পিকচারে দেখতে পাচ্ছি 8 জন, কিন্তু তারা বলছে মোট 7 জন। তার মানে দুইটা অপশন বাদ দিয়ে দিলাম। বাকিগুলো নিয়ে চিন্তা করি। তাহলে এই পর্যন্ত। উড়ি আমাদের সামুসিরে অফিসে ঝিগুয়ানুন অর্থাৎ কর্মী, মধু মোট, ইয়দল 10, মিয়ং ইমনিদা জন 10 জন। এই মিয়ং হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বলছে নাম জাগা পুরুষ, দাসত মিয়ং 5 জন, পুরুষ 5 জন, ইয় জাগা মহিলা সে 3, মিয়ং ইমনিদা 3 জন। তাহলে পুরুষ হচ্ছে 5 জন, মহিলা 3 জন। একটু আমরা গণনা করে দেখি তো, পুরুষ 5 জন মহিলা 3 জন, মিলে তো গেছে। তার মানে উত্তর তো এটাই হয়ে যায়। তাহলে বাকিটা দেখি 4 নাম্বার উত্তর হয় কিনা। কারণ এখানে তো মিলে গেছে। আমাদের কোম্পানিতে টোটালি 8 জন। হ্যাঁ 8 জন আছে। দ্বিতীয় স্টেপে যায় বলতেছে পুরুষ 5 জন, তাও মিলে গেছে। তৃতীয় স্টেপে যায় বলতেছে যে মহিলা আছে 3 জন, এটাও মিলে গেছে। মানে সব মিলে গেছে। বাকিটা দেখি উত্তর হয় কিনা। পুরি আমাদের সামুসির অফিসে ঝিগন কর্মী মধু মোট, ইয়দল 8, বলছে মিয়ং ইমনিদা জন 8 জন। নাম জাগা পুরুষ সে, সে মানে কি 3, মিয়ং মানে জন, পুরুষ 3 জন। দেখেন উল্টা কেস ঘটাই দিচ্ছে। পুরুষ ছিল 5 জন, বানাই দিচ্ছে 3 জন। আর ইয়জা মহিলা দাসত মানে 5 জন। মানে পুরুষ আছে 5 জন, যেখানে বলছে মহিলা 5 জন। আর মহিলা আছে 3 জন, যেখানে বলছে পুরুষ মূলত 3 জন। যার মানে উল্টা কেস। তার মানে এটা উত্তর হচ্ছে না। আসেন এটা তাহলে আমরা বিস্তারিত পড়ে যদি অ্যান্সার করতে যাই, তাহলে আমাদের কত সময় লাগতে পারে? অনেক সময় লাগবে। দেখেই ভয় খেয়ে যাবেন। তাহলে এটা কিভাবে শর্টকাটে অ্যান্সার করা যায়? এটা শর্টকাটে অ্যান্সার করার জন্য আপনাকে সর্বপ্রথম পিকচারের দিকে তাকায় দেখতে হবে কয়জন ব্যক্তি আছে। তো দেখলেন আপনি কি, ব্যক্তি তো 8 জন। আসেন 8 জন নিয়ে আমরা অ্যান্সার করতে পারি কিনা। এখানে বলছে ইলগো 7, কেটে দেন। এখানে আছে ইলগো, কেটে দেন। বাকি থাকে দুইটা অপশন, ইয়দল মানে 8, ইয়দল মানে 8। তাহলে তো আমরা প্রথম স্টেপ পেলাম। দ্বিতীয় স্টেপে আবার সংখ্যা বলছে। তো দ্বিতীয় স্টেপে পুরুষ কয়জন? 5 জন, মহিলা কয়জন? 3 জন। আসেন তো এখানে দেখেন নাম যা পুরুষ এই যে 5 আর মহিলা এই যে 3, মানে মিলে গেছে। তার মানে এটা উত্তর। এরপর একটা দেখেন, যেহেতু দুইটারে 8টা করে মিলাই নিছি, এরপরে সেমিও অর্থাৎ কারা? এই যে নামজা, নামজা মানে পুরুষ 3 জন। তার মানে এইটাতেই তো ভুল দাঁড়ায় গেছে। দ্বিতীয়টা তো দেখারই দরকার নেই, যে থাসত 5 জন কে? মহিলা। তার মানে আমরা এই শর্টকাট পদ্ধতিতে আবারও গণনা দ্বারাই অ্যান্সার করে ফেলতে পারি। ঠিক আছে? এই সবগুলো অর্থ পড়তে হবে এমন না, বাট দেখে ভয় পাইতে পারেন। বাট এই ধরনের কোশ্চিন, এত বড় কোশ্চিন আপনাদের পরীক্ষায় কখনো আসবেন না। অর্থাৎ আপনি যতটুকু বুঝলেন এতটুকু আপনাদের জন্য এনাফ। আসেন আমি এখন একটু আপনাদের কঠিন কোশ্চিনে চলে যাবো। অর্থাৎ এককের যে কোশ্চিন গুলো কঠিন মনে হবে সেই কোশ্চিনে চলে যাব। এই কোশ্চেনটাও সোজা। দেখেন অনেকে বিভিন্ন রকম ভাবে চিন্তা করতে পারেন, বাট এখানে যেহেতু সংখ্যা আছে, দেখেন 1 2 3 4 আলাদা আলাদা। তাহলে এখানে কয়টা নোট আছে? 2টা। তার মানে আপনার উত্তর হবে এই 2 নম্বর অপশন। এভাবে এটা সহজে অ্যান্সার করবেন। এর পরবর্তীতে আমরা আরো কঠিন কোশ্চেন একটু দেখি, যে আমাদের জন্য এককের এমন কোন কোশ্চেন আছে কিনা যে কোশ্চেনটা আমরা অ্যান্সার করতে পারবো না।
তো আসেন এই কোশ্চেনটা দেখে অনেক কঠিন কঠিন মনে হচ্ছে, দেখি এখানে আছে 3, এখানে আছে 3, 6টা। তো দেখেন তো অপশন গুলোর মধ্যে এই যে ইয়সত মানে 6 একটাতে, উত্তর তো পেরে গেলাম। এটাও তো কঠিন মনে হচ্ছে না, আসেন আরো কঠিন খুঁজি। এই যে এটা ছোট বাড়ির ক্ষেত্রে, এই যে আসেন মজার একটা কোশ্চেন পাইছি। কয়টা আছে? একটা। এটা তো এক, এইটা তো এক, এইটা তো এক, এইটা তো। প্রথম স্টেপে আমরা ব্যর্থ হয়ে গেলাম, দ্বিতীয় স্টেপে আসেন। আমি আপনাদেরকে বলেছিলাম ছোট বাড়ির ক্ষেত্রে সে ব্যবহার করা হয়, তার মানে এটা উত্তর এটা। বাকিগুলো মিয়ং। এগুলো সলভ করার ক্ষেত্রে আপনাকে বুঝে বুঝে সলভ করতে হবে। মিয়ং মানে কি? মিয়ং হচ্ছে ব্যক্তি, মানুষ, সাধারণ মানুষ গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে যান কাপ বা গ্লাসের ক্ষেত্রে। সুং বিল্ডিং এর তলা গণনার ক্ষেত্রে। যখন আপনি এই যে অ্যান্সার পেয়ে গেলেন 1 নাম্বার, আপনি চলে গেলেন পরে পরবর্তী কোশ্চেন, এটা ভুল। আপনাকে এটা অ্যান্সার হলো, ঠিক আছে, বাকিগুলো আপনাকে ক্লিয়ার করে যেতে হবে। কারণ আপনি এখন শিখতেছেন, আপনি এখন কোশ্চেন সলভ করতেছেন। এমন না যে আপনি এখন অ্যান্সার করে চলে যাচ্ছেন। তো এই জন্য আপনি যদি এভাবে ক্লিয়ার করে করে পড়ে যান, তাহলে বাকি সময়গুলোতে আপনি 4টা অপশন যেহেতু বুঝে বুঝে পড়ে গেলেন, তারপরে আর সমস্যা হবে না। আসেন এবার একটা কোশ্চেন পাওয়া গেছে। এখানে বিল্ডিং কয়টা? 2টা। কয়টা অপশন আছে? সবগুলো অপশনের 2, তার মানে ব্যর্থ। এবার দ্বিতীয় স্টেপে যাইতে হবে। আসেন, ওই যে বিল্ডিং এ, বড় বিল্ডিং এর ক্ষেত্রে কি ব্যবহার করতে বলছিলাম? থং। আর ছোট বিল্ডিং এর ক্ষেত্রে সে। এটা হচ্ছে বড় বিল্ডিং। ছোট বাড়ি আর বড় বিল্ডিং, বড় বাড়ি, ছোট বাড়ি বা বিল্ডিং বা বড় বাড়ি, অবশ্যই তফাৎটা বুঝে গেছে। আসেন, যেহেতু 2টা, এই 2টা সব অপশনে। এবার আসেন, তাহলে এই যে থং মানে কি? বড় বাড়ি, তার মানে উত্তর 1 নম্বর। মিয়ং কিসের একক? মানুষের একক। কাপ, এখানে খাপ যেটাকে আমি বলি, তাহলে খাপ মানে কি? কাপ প্যাকেটের একক। এরপর বিয়ং বোতলের একক। আশা করি বাকিগুলো ক্লিয়ার হয়ে গেছেন। আসেন পরবর্তীতে চলে যাব। এখানে দেখেন এই কোশ্চেনটা অনেকে কনফিউশন হন, এই কোশ্চেনটা অনেক টাইমে দেখা যায় বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এখানে আমি একটু বিস্তারিত বোঝাই দিয়ে তারপরে শর্টকাট দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন ভাতও আছে আবার ডিমও আছে। তো বলছে ফাফ হান বিয়ং। বিয়ং কিসের একক বলেন তো? বোতলের একক। তার মানে তো এটা আগেই ব্যর্থ হয়ে যায়। এটা কি অ্যান্সার হয়? কারণ বোতলের একক আর এখানে বাটি, এগুলোর একক তা এক হয় না। তারপর মরি, মরি মারি, মারি হচ্ছে প্রাণীর একক। খিয়রলে জোড়ার একক, তাহলে বুঝে গেছেন খঙ্গি। তো দেখেন ভাতের যে বাটি বা ভাতের যেটা থাকে সেটাকে খঙ্গি বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা দেখেন যে ফাপ হান খঙ্গি, ভাত এক বাটি। ঠিক আছে, ওয়া এবং খিয়েরানি ডিম এর সুমিদা আছে এবং ডিম আছে। ভাত এক বাটি এবং ডিম আছে। ঠিক আছে, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এরপরে বাকিগুলো তো দেখলেন কি হলো, জোড়ার একক হিসেবে ব্যবহার হয়, মারি প্রাণীর একক হিসেবে, বিয়ং বোতলের একক হিসেবে, যেটা মূলত এটার সাথে যায় না। ঠিক আছে, যার কারণে মূলত এটা আমরা একক থেকে অ্যান্সার করতে পারি। কারণ কি, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে এক আছে, যার কারণে মূলত আমরা কমন থাকার কারণে প্রথম স্টেপ দিয়ে অ্যান্সার করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় স্টেপ অর্থাৎ এককের সাহায্য নিতেই হচ্ছে। এবার আসেন এইটার ক্ষেত্রে, এই যে কাপের ক্ষেত্রে দেখেন এখানে একটা আছে, সেটা সবগুলো অপশনে এক আছে, তার মানে তো প্রথম স্টেপে আমরা ব্যর্থ। তাহলে তো এককের সাহায্য নিতেই হবে। তাহলে কাপ বা গ্লাসের একক কি? যদি জানা থাকে 1 সেকেন্ডও সময় লাগবে না। 3 নাম্বার জাং। তাহলে 1 নাম্বার কিসের? বিয়ং বোতলের। 2 নাম্বার জাং। এই যে জাং আর জানের মধ্যে লাগাই দেন পেস। ঠিক আছে, জাং আর জানের মধ্যে। এই জাং কিসের একক? এটা মূলত কাগজের একক। তাও কাগজের একক আবার কি? 1 পৃষ্ঠা বিশিষ্ট যে কাগজগুলো আছে সেইটার একক হিসাবে মূলত ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে মিয়ং মানুষের একক হিসাবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে 3 নাম্বার জান, কাপ বা গ্লাসের একক। এবার আসেন, একটা প্রাণী দেখতে পাইছেন, তো প্রাণীর একক কি? দেখেন সবগুলো এক, তার মানে হয় না। এই যে মারি হচ্ছে প্রাণীর একক, উত্তর হয়ে গেল। খিয়ল্লে কিসের একক? জোড়া। তারপরে এই যে খুরুত বা গুরুত, যেটা মূলত বাটির একক। হ্যাঁ, সঙ্গি, এই সঙ্গি হচ্ছে তোড়া বা থোকা জাতীয় যে জিনিসগুলো আছে, যেমন ফুলের তোড়া। ঠিক আছে, এইরকম আঙ্গুর ফলের থোকা, এই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে সঙ্গি শব্দ ব্যবহার করা হয়। এইরকম ভাবে মূলত আপনারা এককের বিষয়গুলো আপনারা দেখবেন, এগুলো সব সহজ, কঠিন। আমি একটু কঠিন বের করার চেষ্টা করি যে আপনাদের জন্য আর কঠিন আছে কিনা। আমার মতে আর নেই। আসেন, এটা কয়টা গাড়ি? 4টা। সবগুলো অপশনে আছে 4। তাহলে এখানে সবগুলো অপশনেই 4 আছে, তার মানে প্রথম স্টেপে ব্যর্থ। দ্বিতীয় স্টেপে আসেন, গাড়ি বা মেশিনারিজের একক হিসাবে দেয়া ব্যবহার করা হয়। বুন হচ্ছে
মূলত মিনিটের একক হিসাবে, আর বল পোশাকের ক্ষেত্রে, আর যান কাপ বা গ্লাসের ক্ষেত্রে। তাহলে 2 নম্বর অপশন উত্তর। ঠিক আছে, এরপর দেখেন এখানে কি বলছে, কয়েন কয়টা, 3টা। তাহলে দেখেন সে মানে হচ্ছে 3, আপনারা জানেন সে। ঠিক আছে, তাহলে সে দেখেন তো 2টা অপশনে, 3টা অপশন আছে। ঠিক আছে, এই অপশনে সে, এই অপশনে সে, এই অপশনে সে। তাহলে যদি 3টা অপশনে হয় তাহলে তো আমরা পারবো না, এক কথায় 2টা অপশনে থাকলেও আমরা পারবো না। তাহলে দ্বিতীয়, অর্থাৎ আমাদের কোথায় যাইতে হবে, এককের। তো এককের সাহায্য নিতে গেলে জ্ঞা, জ্ঞা হচ্ছে বস্তুর একক, তার সাথে টাকা তো একটা বস্তু। এই জাং কিসের একক? আচ্ছা ধরেন আপনি এটা উত্তর আমি করে দিলাম, বাট আপনারা কনফিউশন, সেক্ষেত্রে আপনারা এটা বাদ রেখে পরেরটাই চলে যাবেন। জাং, এই জাং কিসের একক? একটু আগে বললাম যে কাগজের একক, 1 পৃষ্ঠা বিশিষ্ট। আবার এটাও জাং। এরপর বলছে খাপ, যেটাকে আমরা প্যাকেটের একক হিসেবে ধরে থাকি। ঠিক আছে, তাহলে তো উত্তর আমাদের ওইটাই ঠিক ছিল। এভাবে যখন আপনারা কোনো একটা প্রশ্নের অ্যান্সারটা একটু কনফিউশন হবেন, তাহলে ওইটা বাদ রেখে বাকি অপশনগুলো একটু চিন্তা করবেন, দেখবেন বাকি অপশনগুলো আপনাদের বলে দিবে অ্যান্সার হবে কিনা। যাই হোক, আমরা মূলত এককের কোশ্চেনগুলো সলভ করে ফেলছি, আমরা কঠিন কোনো একক আমাদের সামনে পাইনি। ঠিক আছে, তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়টা আছে, এখানে একটা। এখন এটা কয় পৃষ্ঠা বিশিষ্ট একটু দেখেন। খিচ্ছা ফিও, খিচ্ছা মানে কি ট্রেন, আর ফিও মানে টিকিট, খিচ্ছা ফিও বা ট্রেনের টিকিট হান, একটা তো। তাহলে এটা পারলাম না, আসেন। তাহলে এই কাগজের একক হিসাবে কোনটা ব্যবহার করা হয়, জান, মানে কাপ বা গ্লাসের একক না, জাং এইটা। আর একাধিক হলে গুণ। এটা কি আছে, সুম তলার একক, খাপ প্যাকেটের একক। আশা করি একক সম্পর্কিত এমন কোন কোশ্চেন আপনাদের সামনে এখন আসেনি। কয়েকটা কোশ্চেন বড় ছিল, ওইগুলো নিয়ে টেনশন করবেন না, ওরকম কোশ্চেন আসবে না। তারপরে সেটা বোঝাই দেওয়ার চেষ্টা করছি সহজে। বাকি কোশ্চেন গুলো যতগুলো ছিল, একটা কোশ্চেন আশা করি আপনাদের আর বাদবে না, আপনারা নিজেরা ট্রাই করবেন। এবং যারা একটু বুঝতে অসুবিধা হবে তারা ক্লাসটা আবার দ্বিতীয়বার দেখে নেবেন। এখন বলেন, এই এককগুলো বুঝতে পারেননি বা পারবেন না এমন কেউ আছেন কিনা? বুঝলাম না, সবাই পারবেন? আপনারা তো সেই ট্যালেন্ট দেখতেছি, যে একটা ক্লাসের মধ্যে আপনারা একক একদম কনফিডেন্স হয়ে গেছেন যে সবাই পারবে। আচ্ছা, সবাই কি সব বুঝতে পারছেন? কারো কোনো কোথাও প্রশ্ন আছে? যে একক যা বুঝাইলাম, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, অনেক সুন্দর করে বুঝালেন। আপনারা পারবেন তো? যে খালি যাবেন ভাই, আপনি পারবেন? জি স্যার। জি জি পারবো। হ্যাঁ স্যার পারবো। ইনশাল্লাহ। তাহলে আশা করা যায় আপনাদের এই একক সম্পর্কিত প্রশ্ন আসলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা 5টা মার্ক তুলে নিতে পারবেন নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা যদি এই ক্লাসটা, আপনারা আশা করি আপনাদের আর দেখার প্রয়োজন হবে না, তবে মন চাইলে আরেকটা বার দেখে নিতে পারেন। তাহলে আপনাদের এককে কোনো সময় আপনারা আটকাবেন না। তবে মনে রাখবেন, আমি পূর্বে যে ক্লাসটা নিছি একক সম্পর্কিত যেগুলো আছে বুঝাই দিছি, ওই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে গত ক্লাসটা আপনাদের জন্য আজকে কতটা হেল্প করছে। যারা গত ক্লাসটা পূর্ণাঙ্গ দেখছেন বা একদমই ঠিক প্রস্তুত করে রাখছেন, তারা আজকে ক্লাসটা একদম অনায়াসে খুব সহজে পানির মতো সলভ করতে পারছেন। ঠিক আছে, বা ভবিষ্যতেও পারবেন। বাট অনেকে হয়তো বা আগে ক্লাস দেখেননি বা প্রস্তুত করেননি, হ্যাঁ হেলায় কাটাই দিচ্ছেন, কিন্তু আজকে ক্লাসে ঢুকছেন, বাট আজকের ক্লাসেও বুঝতে পারছেন, বাট আপনার এই পড়াটা স্থায়ী হবে না। আমি তো বলছি যে আপনারা যদি নাও পড়েন তাও বুঝতে পারবেন আমার ক্লাসে, বাট সেটা কিন্তু আপনাদের ভালো হবে না। আপনারা পূর্বের ক্লাসটা যদি ঠিকঠাক করে থাকেন, তাহলে আপনাদের পড়াটা স্থায়ী হবে। এখানে আমরা আগে গণনা শিখছি, সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান, এটা এককের ক্ষেত্রে কিভাবে হেল্প করলো বুঝতে পারলেন। এর পরবর্তীতে আমি যে টপিকটা বোঝাবো সেটার ক্ষেত্রেও কিভাবে হেল্প করে সেটা বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের যেহেতু কোনো রকম প্রশ্ন নাই, তো সেহেতু মূলত আমি, আর বিষয় হচ্ছে আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আর বই নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা